পূর্বের লেসনে আমরা ইএম ভ্যালু দেখেছি। এই লেসনে আমরা দেখব পার্সেন্টেজ ভ্যালু, অর্থাৎ কিভাবে আমরা পার্সেন্টেজ ভ্যালুকে ব্যবহার করতে পারি আমাদের সিএসএস পেজ লেআউটের ক্ষেত্রে। বিষয়টি করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে পার্সেন্টেজ ভ্যালুতে আপনি যখন কোনো সিএসএস এর পেজ লেআউট করবেন তখন আপনার অনেকটা রেসপন্সিভের কাজ করবে। যেমন আপনি যদি ফিক্সড কোনো পিক্সেল সিস্টেমে যান তাহলে ওই পিক্সেল সিস্টেম ওই ডিভাইসের পিক্সেল পর্যন্তই কাজ করবে। যখন আপনি পার্সেন্টেজে যাবেন তখন যে কোনো ইন্ডিভিজুয়াল ডিভাইসেও সেটি ইমপ্লিমেন্ট হবে। বিষয়টির প্র্যাকটিক্যাল আমরা একটু দেখব। আমি ফাইল থেকে ওপেন করে নিচ্ছি ডেস্কটপে থাকা আমাদের এক্সারসাইজ ফোল্ডারের ভিতরে। আমরা এক্সারসাইজ ফোল্ডার চ্যাপ্টার 0.1 এখান থেকে 0.5 এবং যাচ্ছে percentage.html। শুরুতেই ফাইলটিকে একটু দেখার চেষ্টা করছি গুগল ক্রোমে। আপনারা যে কোনো ব্রাউজারই দেখতে পারেন, একই ফাইল যে ফাইলটি আমরা পূর্বে লেসনে কাজ করেছি। এখানেও একই সিস্টেম, অর্থাৎ বেশ কিছু ট্যাগ আছে, অর্থাৎ আর্টিকেল একটি ট্যাগ এবং তার ভিতরে আর্টিকেলের আন্ডারে আর্টিকেল কিন্তু পূর্বের লেসনে আমরা পাইনি, আমরা সেখানে পেয়েছিলাম সেকশন ক্লাস দুটি, ইএম এবং পার্সেন্টেজ। এখানেও দুটি ক্লাস আছে কিন্তু দুটিই কিন্তু আর্টিকেলের আন্ডারে। এখন আমরা যে কাজটি শুরুতে করব, বডির ওয়াইড এখানে আছে 960। আমি এখানে এই পিক্সেলটিকে পার্সেন্টেজ পিক্সেলে কনভার্ট করে নিচ্ছি। এখানে ধরুন দিচ্ছি 80 পিক্সেল, দুঃখিত 80%। সেভ, রিলোড। দেখতে পাচ্ছি এটি পার্সেন্টেজ হয়েছে। এখন এটি যে পার্সেন্টেজে ওয়াইড হয়েছে, আমি যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু নিচে নেমে গেছে। যেহেতু পার্সেন্টেজ সে পায়নি স্পেস, সে কিন্তু নিচে নেমে এসেছে। আবার যখন জুম আউট করছি সে 80% আকারেই কিন্তু ভ্যালুটি থাকছে। এরপর একটু বডি থেকে যাচ্ছি নিচে, এখানে আছে ইএম। আমরা ইএম ভ্যালুকে ধরুন করে দিচ্ছি 60% এবং এখানে পার্সেন্টেজের যে ওয়াইডটি আছে সেই ওয়াইডটি চেঞ্জ করে আমরা দিয়ে দিচ্ছি 30%। হিসাবে আসে এখানে 90%। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, পার্সেন্টেজ এবং ইএম দুটি ক্লাসই কিন্তু আর্টিকেলের আন্ডারে। তার মানে বডির অনুযায়ী কিন্তু 90% না, এটি হচ্ছে আর্টিকেলের ভিতর থেকে 90%, অর্থাৎ আর্টিকেলের ভিতরের অংশটুকুর ভিতর থেকেই 90%। সেভ, রিলোড। দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে। এখন যদি আমি জুম ইন জুম আউট করি, লক্ষ্য করুন আগের বারের মতো কিন্তু আমার এভাবে ছোট কিন্তু গতবার হয়নি। এবার কিন্তু সে জুম ইন করলেও নিচে নামছে না, আবার জুম আউট করলেও সে কিন্তু জায়গা মতো চলে আসছে না। কেননা পুরো বিষয়টি কিন্তু আমার এই ওয়াইডটি আর্টিকেল সেকশন থেকে হয়েছে। তো এটি হচ্ছে পার্সেন্টেজ ভ্যালুর একটি ব্যাপার। পার্সেন্টেজ ভ্যালু নিয়ে আপনি যখন কাজ করবেন সিএসএস পেজ লেআউটে তখন এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আরও একটি বিষয় হচ্ছে ইএম এবং পার্সেন্টেজ, এই বিষয়গুলো যদি ভালোভাবে বুঝতে চান সিএসএসে এগুলো কীভাবে কাজ করতে হয় তাহলে অবশ্যই তানজিল একাডেমি থেকে সিএসএস কোর কনসেপ্টটি আপনারা করে নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই লেসনে সিএসএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, অর্থাৎ যেটি বলা হয় নর্মাল ডকুমেন্ট ফ্লো, সেটি নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে নিচ্ছি নর্মাল ডকুমেন্ট ফ্লোটা কি। নর্মাল ডকুমেন্ট ফ্লোটা হচ্ছে আপনি যখন কোনো টেমপ্লেট হাতে পাবেন, যেটি কিনা নর্মালি এইচটিএমএল দিয়ে করা একটা মোকআপ, কিংবা বলতে পারি এইচটিএমএল এর স্ট্রাকচার শুধু দেয়া আছে, আপনাকে সেটিকে সিএসএস এর কোড ব্যবহার করে সেটিকে স্টাইল করতে হবে। সেই ডকুমেন্টটিকে বলা হয় নর্মাল ডকুমেন্ট ফ্লো। বিষয়টি একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। আমি একটি ফাইল নিয়ে নিচ্ছি যেটি আপনাদের জন্য আমাদের এক্সারসাইজ ফোল্ডারে আছে। চ্যাপ্টার এক্সারসাইজ ফোল্ডারে যাচ্ছি, চ্যাপ্টার 01, সেখান থেকে 06 নর্মাল HTML। এটিকে যদি আমি একটু ব্রাউজার আউটপুট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়টি বলতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একেবারে নর্মাল একটা HTML মার্কআপ দিয়ে এটি তৈরি করা, শুধু HTML কোডগুলো এখানে আছে, সিএসএস এখানে ব্যবহৃত হয়নি। আমার কাজ হচ্ছে, কিংবা আপনাদের কাজ হবে, এটিকে এই ডকুমেন্ট ফ্লোটিকে আপনি সিএসএস এ কনভার্ট করবে, এটিকে একটি পরিপূর্ণ স্টাইল আপনি দিয়ে এটিকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এই সকল ক্ষেত্রে আপনার পূর্বের লেসনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে বক্স মডেল, পেজ লেআউট, এই কনসেপ্টগুলো আপনার এখানে খুব ইফেক্টিভ হবে। যাই হোক, বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আমরা শুরুতেই কোডগুলো নিয়ে একটু আলোচনা করি। কোডে শুরুতেই এখানে হেডার সেকশনের ভিতরে এইচন আছে, যেটি আমার উপরের এই এইচন, এগুলো দেখলেই বুঝবেন।
যেহেতু আপনারা HTML কোর্সগুলো কমপ্লিট করেছেন, CSS এর ফান্ডামেন্টাল কোর্সগুলো কমপ্লিট করেছেন তানজিল একাডেমি থেকে, আর যদি না করে থাকেন তাহলে বলবো সেগুলো আগে করে তারপরে এগুলো বুঝলে আপনাদের জন্য সহজ হবে। হেডার সেকশনের ভিতরে এইচন, এরপরে এখানে আর্টিকেল নামে ক্লাস তৈরি করা হয়েছে যেটি গ্যালারি ক্লাস আর্টিকেল ট্যাগের ভিতরে, সেটি তারপরে আমাদের ফটো ক্লাস নামে ডিভ নেওয়া হয়েছে, আর্টিকেল ক্লোজ করা হয়েছে। এখানে 6টি ছবি আছে, যেই 6টি ছবির ওয়াইড হচ্ছে 250 এবং হাইট হচ্ছে 189 পিক্সেল। এরপর আবার আর্টিকেলের একটি ক্লাস যেটি নর্মাল নামে, সে ক্লাসের ভিতরে অনেকগুলো পি আছে, পি শুরু পি শেষ, H3 একটি আছে এবং সবশেষে আর্টিকেল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। যে কোনো CSS এর রিসেট কোড বলতে একটি ব্যাপার থাকে যেটির মাধ্যমে ডকুমেন্ট ফ্লোর, অর্থাৎ এই ডকুমেন্ট যেটি নর্মাল ডকুমেন্ট সেটি একেবারে ফান্ডামেন্টাল যে কোডগুলো না থাকলেই না, অর্থাৎ CSS একেবারে রিসেট বলতে যেটি বোঝায়, ডিফল্ট কোড বলতে যেটি বোঝায়, সেই কোডগুলো এখানে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে কমেন্টের মাধ্যমে যে বিষয়গুলো ছিল সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এটি ডিলিট করে দিচ্ছি। এখন আপনাদেরকে কোডটি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখানে এসাইড, আর্টিকেল, সেকশন, হেডার, ফুটার, ন্যাভ যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট, এই ব্লক লেভেলগুলোকে একই সিলেক্টরের আন্ডারে নিয়ে ডিসপ্লেকে ব্লক করা হয়েছে। ডিভ, H1, H2, H3, P ইমেজ এগুলোর ক্ষেত্রে ডিফল্ট মার্জিন 0, প্যাডিং 0, আর HTML এর ক্ষেত্রে মার্জিন প্যাডিং 0 করে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়া হয়েছে RGB কালার আকারে। বডিতে প্যাডিং দেওয়া হয়েছে 00225 পিক্সেল, যেটি কিনা টপ, রাইট এবং বটম। আর ফন্টে একটি ফন্ট দেওয়া হয়েছে 100% করে জর্জিয়া, টাইমস এবং সান্স সেরিফ, আর ব্যাকগ্রাউন্ডের একটি কালার। বাকিগুলো আমি এখানে কোড এডিট করে আপনাদেরকে দেখাবো। আর নর্মাল নামে যে ক্লাস নেওয়া হয়েছে সেখানে হোয়াইট, মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ এবং প্যাডিং নেওয়া হয়েছে। নর্মালের আন্ডারে থাকা H2P এগুলোরও স্টাইল এখানে নেওয়া হয়েছে। বাকি যে স্টাইলগুলো এগুলো আপনারা দেখলেই বুঝবেন, CSS এর একেবারেই বেসিক স্টাইল। শুরুতেই আমি এই রিসেট কোড আকারে সেভ করে এটিকে যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি এটি একটি স্ট্রাকচারে চলে এসেছে, অর্থাৎ রিসেট দেওয়ার সাথে সাথে এটি কিন্তু একটি স্ট্রাকচার সে বিল্ড আপ করে নিয়েছে। এখন আমার কাজ হচ্ছে এটিকে আরও সৌন্দর্য কিভাবে করা যায় সেটি। শুরুতে আমি বডি সেকশনে কিছু কোড অন্তর্ভুক্ত করব। বডিতে আমি এখানে ব্যবহার করছি, যেহেতু কোনো হোয়াইট বডির ভিতরে নেই, আমি একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট ধরুন দিচ্ছি 900 পিক্সেল, সেমিক্লোন, এবং এটিকে সেন্টার অ্যালাইন করলে ভালো হয়, সে কারণে মার্জিন 0 অটো, সেমিক্লোন। ফাইলটিকে সেভ, ব্রাউজারকে করছি রিলোড। এখন দেখতে পাচ্ছি বডি একটি বডি আকার ধারণ করেছে, যে ডিফল্ট হোয়াইট দেওয়া হয়েছে সেই হোয়াইট আকারে কিন্তু সে এটিকে নিয়ে নিয়েছে। যাচ্ছি পরের সেকশনে, সেটি হচ্ছে আমাদের এখানে হেডার সেকশন। হেডারে আমাদের কিছু কোড অন্তর্ভুক্ত করতে হবে। আমি এখানে দিচ্ছি হেডারে প্যাডিং টপ বটমে 25 পিক্সেল, এবং 25 নেই, 20 পিক্সেল দিলেই ভালো হয়, 20 পিক্সেল, এবং লেফট রাইটে 25 পিক্সেল, সেমিক্লোন। এটি দিলাম প্যাডিং, এরপর দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি RGB, ফার্স্ট ব্র্যাকেটে শুরু, ফার্স্ট ব্র্যাকেটে শেষ, এর ভিতরে কালার একটি কোড দিব। আপনারা এগুলো লিখেও দিতে পারেন, আমি নর্মালি দিচ্ছি 76,67,65। এখানে কোনো ধরনের পিক্সেল আমরা ব্যবহার করব না, RGB কালারগুলো এভাবে লিখতে হয়। যারা এগুলো না জানেন তাদেরকে বলবো যে CSS কোর কনসেপ্ট কোর্সটি করে নিতে আমাদের তানজিল একাডেমি থেকে। আমি এটিকে সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছি হেডারে যে ওয়েলকাম টু গ্যালারি এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু RGBর সেই কালার থেকে নেয়া। তো এটি মোটামুটি হলো হেডার মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি পরের যেটি, অর্থাৎ আর্টিকেলের জন্য কি করা যায় একটু দেখি। আর্টিকেল সেকশনটি হচ্ছে এই আর্টিকেল সেকশনে আমরা যেটি করব, এক্সট্রা কোডিং প্যাডিং আমরা দিচ্ছি 0,
25 পিক্সেল, সেভ, সেমিক্লোন। এরপরে আমরা আর্টিকেলের ক্ষেত্রে মার্জিন, যেহেতু দুটি আর্টিকেল ছিল, আমরা এখানে মার্জিন টপ, মার্জিন টপে আমরা 25 পিক্সেল দিয়ে যাচ্ছি আপাতত, সেভ, সেমিক্লোন, রিলোড দেই। দেখতে পাচ্ছি আর্টিকেল সেকশনটা কমপ্লিট হয়েছে। এরপরে যে সেকশনে যাব সেটি হচ্ছে ছবি। এই ছবির জন্য আমাদের অবশ্যই ক্লাস এখানে তৈরি করা আছে ফটোস নামে। আমরা এখানে ফটোস নামে শুরুতে এদিকে একটু সেন্টার অ্যালাইন করব, এই জন্য মার্জিন 0 অটো সেমিক্লোন। এরপরে ওয়াইড দিতে হবে একটি, যেহেতু আমাদের টোটাল ওয়াইড ছিল 900, আমরা ওয়াইড দিয়ে যাচ্ছি, ওয়াইড এই 2 পিক্সেল, সেমিক্লোন। এরপর প্যাডিং চারদিক থেকে আমি 10 পিক্সেল করে ছেড়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড RGB, ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ, সেমিক্লোন। এখানে আমাদেরকে মেজারমেন্ট দিতে হবে 100,98,102, একটা গ্রে টাইপের কালার, সেভ দিচ্ছি, রিলোড। দেখতে পাচ্ছি ইমেজটি, এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটি চলে এসেছে। মার্জিন 0, এটি আমরা একটু দেখে নিচ্ছি, মার্জিন 0 অটো। আচ্ছা, বাকিটা আমরা একটু পরে দেখছি। এরপর হচ্ছে ফটোর পরে আমরা যে বিষয়টিতে যাব, ইমেজ। এখানে যে গ্যাপটি আছে সেই গ্যাপটির জন্য একটি ক্লাস তৈরি করা ছিল এখানে ইমেজ নামে, আমি কিন্তু সেটি খেয়াল করিনি, সেই কারণেই একটু থমকে গিয়েছিলাম যে এই জায়গাটা কেন খালি থাকছে, হয়তো আমাদের কোডে কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আমাদের যেহেতু একটি ক্লাস আছে, আমরা এখানে স্টাইল করে সেটিকে আমরা ঠিক করে দিচ্ছি। ধরুন দিচ্ছি মার্জিন 10 পিক্সেল, সেমিক্লোন। এরপর দিচ্ছি বর্ডার 2 পিক্সেল, সলিড হোয়াইট, সেমিক্লোন। করছি সেভ, ব্রাউজারটিকে করছি রিলোড। এখন দেখতে পাচ্ছি পারফেক্টলি ইমেজটি কিন্তু বসে গিয়েছে। ওভারফ্লো এখানে আর কিছু করার দরকার নেই। আমাদের মোটামুটি যে নর্মাল একটি ডকুমেন্ট ছিল, আমাদের এখানে টাইটেলেও আমরা সেটি উল্লেখ করেছি যে নর্মাল ডকুমেন্ট ফ্লো, সে নর্মাল ডকুমেন্ট ফ্লোটিকে কীভাবে আমরা সিএসএস এর একটি স্টাইলে রূপান্তর করলাম, একটি HTML স্ট্রাকচারটিকে, সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি কি বলা হয় সিএসএস এর নর্মাল ডকুমেন্ট ফ্লো। আপনাকে নর্মাল একটি HTML মকআপ দেওয়া হবে, সেটিকে আপনাকে স্টাইল করে সুন্দরভাবে তৈরি করতে হবে বিভিন্ন ক্লাস, সেই ক্লাসগুলোকে সিলেক্টর এবং প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে।